নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আবার চলে এলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা রাস্তাটা দেখে হয়তো বুঝতেই পেরে গেছো এই রাস্তাটা কোথায়। এটা হলো শিয়ালদা স্টেশন থেকে অনেকটা এগিয়েই সুকিয়া স্ট্রিট। হ্যাঁ, মা শ্যামসুন্দরী মন্দিরেতেই। তো এই ভিডিওটা অনেক দিন আগেই পড়েছিল আমার গ্যালারিতে, তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো মায়ের মন্দিরে আমরা গেছিলাম। তো মায়ের মন্দিরে আজকে এখন পরিস্থিতি খুবই জটিল, কিন্তু তাও আমি বলবো মায়ের মন্দিরে যতই জটিলতা থাকুক না কেন, মায়ের মুখ কখনোই জটিলতায় ভরা নয়। মায়ের মুখটা দেখলে তোমরা অবশ্যই পুরো প্রাণ থেকে বলছি খুব খুশি হতে। তো এখান থেকে আমরা 50 টাকা করে ডালা নিয়ে মায়ের পুজো দেবো বলে চলে গেছিলাম। এখানে ছিল আতপ চাল, দুটো কলা, ধূপ, মোমবাতি। কিন্তু যেহেতু আমরা ধূপ মোমবাতি জ্বালতে পারিনি, আমরা মোমবাতি আর ধূপ নিয়ে চলে এসে আমাদের ঘরের ঠাকুরের কাছেই জ্বেলে দিয়েছিলাম। তো এখানে কত লাইন পড়েছে দেখো পুজো দেওয়ার জন্য। সকালে অনেকক্ষণ থেকে লাইন দাঁড়ানোর পরে ফাইনালি আমাদের লাইনও চলে এলো। তো এখানে আমরা ডালা নিয়ে এখানে পুজো দিয়ে দিলাম। আর খালি মনে হচ্ছিল যে মায়ের মুখটা কখন দেখব, মায়ের মুখটা কখন দেখব। তো এখানে আমি মায়ের পুজোটা দিয়ে দিলাম। আর মায়ের পুজোটা আমি দিয়েছি 51 টাকার চাল ডালা দিয়ে, নিজের নাম গোত্র দিয়ে। এখানে সকলের পুজো নিত। তো পুজোটা নেওয়ার পরে ফাইনালি মায়ের দরবারে গেলাম। তোমরা পড়লে বিশ্বাস করবে কি জানি না, একটা আলাদাই অনুভূতি হয়েছিল এই মায়ের বাইরে থেকে মায়ের মুখটা একটুখানি দেখেই। তো ফাইনালি আমরা মন্দিরের ভেতরে গেলাম। আর আমরা খুব ভালো সময় গেছিলাম যখন মায়ের আরতির সময় ছিল। আসলে মাকে স্নান করিয়ে মাকে যে আরতি করানো হয়, ভোগ বিতরণ করা হয়, আমরা সেই সময়টাতেই গেছিলাম। সকাল 9টা থেকে 10টার মধ্যে আমরা মন্দিরে ঢুকে গেছিলাম। তো এখানে মায়ের মন্দিরটাতে খুব 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 ভালো লাগছিলো আমরা এসে। আর দেখো মন্দিরটা কত সুন্দর। আর এখানে পুরো সিঁদুর আলতাতে সবাই দেয়, ওই জন্য এখানে মায়ের পায়ের আলতা দিয়ে মাকে পড়ছে। আর এটা হলো পুরো মন্দিরটা। আর মাকে দেখবো কি, আগে কত ফোন ফোন দেখে আমরা আরতি দেখছিলাম শেষ পর্যন্ত। এতটাই ফোন দেখো আমরা চোখ দিয়ে দেখতেই পাচ্ছিলাম না। মানে মাকে দেখার জন্য কত কত ভিড় হয়েছিল। ফাইনালি মায়ের আরতি শুরু হলো, এখানে মায়ের আরতি হচ্ছিল। আর দেখো মাকে ফাঁক দিয়ে কতটা সুন্দর লাগছে। আর এখন পরিস্থিতি যতই জটিলতা হোক না কেন, তো আমি এই মুখটা আজও দেখি, আমার মনের ভিতরে আলাদাই একটা শান্তি হয়। তো তোমরা মায়ের আরতিটা দেখো, আর কতটা ভালো লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও। তো তোমরা আরতিটা দেখো। মায়ের আরতি শেষ করার পরে আমরা ভোলা মহেশ্বরকে প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখলাম ভোগ দিচ্ছে। তো আমরা আর এই সুযোগটা কি করে ছাড়ি বলো, তো আমরা ভোগ খেয়ে চলে এলাম।